আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম দোকানের মতো টমেটো সস বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে তৈরি করা যায় আর 1 বছর কিভাবে আপনারা সংরক্ষণ করে রাখবেন সেই টিপসটাও আমি আজকের পর্বে আপনাদেরকে দেখাবো। আশা করছি ভালো লাগবে। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। এখানে আমি 750 গ্রামের মতো পাকা লাল টমেটো নিয়েছি। টমেটো কালারটা একটু লালচে ধরনেরই নেবেন, খুব গলে যাওয়া টমেটো নেবেন না। আর নিয়েছি আমি গোটা গরম মশলা, এখানে আমি একটা দারচিনি, দুটো লং আর একটা এলাচ আর 3-4টে গোলমরিচ নিয়েছি। আর নিয়েছি আমি একটা পেঁয়াজগুলো এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর নেব আমি এক টুকরো আদা আর 3-4 কোয়া রসুন। আর নিয়েছি আমি পাকা তেঁতুলটা আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি 3টে পাকা লঙ্কা। এবার আমি টমেটোগুলো কেটে নেব। দেখুন, টমেটো থেকে এই যে সাদা অংশটা আছে, ওই সাদা অংশ দুটো আমি কেটে বাদ দিয়ে দেবো। ওই সাদা অংশটা নেওয়া যাবে না। টমেটোগুলো আমি কেটে নিচ্ছি 2 টুকরো করে। ফ্রিজ ছাড়াও কিভাবে আপনারা এই টমেটো সসটা সংরক্ষণ করতে পারবেন সারা বছর জুড়ে, সেই টিপসটাও আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। টমেটোগুলো আমি সম্পূর্ণভাবে সব কেটে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা আগে থেকে গরম হয়ে গেছিলো। এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা, সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম। আর দিলাম আমি 1 চামচ লবণ। এবার একটু নাড়াচাড়া করে আমি অল্প একটু পানি অ্যাড করে দেব। আপনারা খুব বেশি পানি দেবেন না, যতটুকু টমেটো সেদ্ধ হওয়ার মতো পানি লাগবে ঠিক ততটুকুই দেবেন। আর দিয়ে দিলাম আমি 1 টুকরো বিট। এই বিটটা দিলে টমেটো সসের কালারটা খুব সুন্দর হবে, একদম রেড কালার এসে যাবে। এবার আমি ফুটে উঠেছে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে এলাম। এবার দেখুন সম্পূর্ণভাবে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এবার আমি টমেটো থেকে বিট, গোটা মশলা এগুলো সব তুলে ফেলে দেব। ওইগুলো রাখবো না, গোটা মশলার ফ্লেভার এসে গেছে, বিটের কালার এসে গেছে, এগুলো আর আমার প্রয়োজন নেই। এবার আমি একটা বাটিতে তুলে নিলাম। একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আপনারা ব্লেন্ডারে দিয়ে এটা পেস্ট করে নেবেন। গরম অবস্থায় একদম পেস্ট করতে যাবেন না। পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এই পেস্টটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নেব। অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার সসের টেক্সচারটা খুব সুন্দর হবে। সম্পূর্ণ দেখার পর যদি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার এই যে ছিবড়েগুলো আছে, ছিবড়েগুলো আমি ফেলে দেব। কতটা টমেটো সস আমার বেরিয়ে গেছে দেখুন। এবার যে তেঁতুলটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটা আমি খুব ভালো করে হাত দিয়ে মথে নেব, নিয়ে খুব ভালো করে ছেঁকে নেব। এবার আবারও আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেছে। এবার টমেটো সসটা আমি ঢেলে দিলাম। এখন কিন্তু টমেটো কালারটা এরকম, যত ফুটতে লাগবে তত এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার আমি 1 বাটির মতো চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের টমেটোর পরিমাণ অনুযায়ী চিনিটা দেবেন। এখানে আমি আমার টমেটোর পরিমাণ অনুযায়ী দিয়েছি। চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করবেন। আর কিন্তু এখানে আমি কোনো উপকরণ অ্যাড করব না। এবার আমি তেঁতুলের পাল্পটা 2 চামচ দিয়ে দেবো। তেঁতুলটা খুব টক ছিল তাই আমি 2 চামচ দিলাম। আপনারা যদি টক কম হয় তেঁতুলে তাহলে 3 চামচ 4 চামচ দিতে পারেন। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। এবার দেখুন কালারটা ঠিক কতটা চেঞ্জ হয়ে গেছে। এই টমেটো সসটা যদি আপনারা সারা বছর সংরক্ষণ করতে চান তাহলে 1 চামচ ভিনিগার দিয়ে দেবেন। ফ্রিজ ছাড়াও এই টমেটো সসটা 6 থেকে 7 মাস ভালো থাকবে। এবার আমি টমেটো সসটা রেডি হয়ে গেছে নাকি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। একটা প্লেট নিয়েছি, প্লেটে দেখুন একটু দিয়ে দিলাম। যদি দেখেন যে প্লেট থেকে টমেটো সসটা এভাবে গড়িয়ে আসছে তাহলে জানবেন যে টমেটো সসটা রেডি হয়নি। আমার কিন্তু ঠিক বসে গেছিলো, টমেটো সসটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এটা 1 বছর সংরক্ষণ করে রাখার জন্য যে টমেটো কেচাপ আছে না, যে টমেটো কেচাপ আমরা বাইরে থেকে কিনি, সেই টমেটো কেচাপটা 1 চামচ দিয়ে দেবেন।
এবার আমি একটা বোতলে তুলে নিচ্ছি। কত কম খরচে, কত কম সময়ে বাড়িতে থাকা উপকরণেই আমার এই রেসিপিটা আজকে রেডি হয়ে গেল, টমেটো সসটা। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ কমেন্টে এসে জানাবেন, আর অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।